সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বর্গের সূত্র এবং বর্গের সূত্রের সাহায্যে দুই পদ বিশিষ্ট রাশি এবং তিনটি পদ বিশিষ্ট রাশির বর্গ কিভাবে নির্ণয় করতে হয় তা বিশদভাবে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বর্গের সূত্রের অনুসিদ্ধান্ত নিয়ে। আর আজকে আমরা যে অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব সেই অনুসিদ্ধান্তটি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্ত, এবং এই অনুসিদ্ধান্ত দিয়ে যে ম্যাথগুলো সলভ করা পসিবল সেই ম্যাথ টাইপের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এই অনুসিদ্ধান্ত দিয়ে গাণিতিক সমস্যা সলভ করার চেয়েও আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমি করব, সেটা হচ্ছে বোর্ডে আমরা একটা প্রশ্ন লিখছি, যে প্রশ্নটা আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্ত দিয়ে সলভ করতে পারি, কিন্তু এই ম্যাথটাকে আরও 9টি মেথডে সলভ করা যায়। 9টি মেথডে সলভ করা যায়। তো আমি চেষ্টা করব যে এই অঙ্কটাকে বা এই সমস্যাটাকে আমরা ধারাবাহিকভাবে এই যে 9টা মেথড আলোচনা করলাম সেই 9টা মেথডে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তবে বলে রাখি যে এই 9টা মেথডের মধ্যে 4টা মেথড হচ্ছে এসএসসি স্ট্যান্ডার্ড মেথড, অর্থাৎ ক্লাস 9-10 এসএসসি স্ট্যান্ডার্ড মেথড। আমরা চেষ্টা করব ফার্স্ট এই 4টা মেথড নিয়ে আলোচনা করতে। তো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতেছি এবং আমরা চেষ্টা করব আজকের ক্লাসে এই 4টা মেথড যেন আমরা কমপ্লিট করতে পারি। ওকে, তো ফার্স্ট আমরা একটু জেনে আসি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর অনুসিদ্ধান্তগুলো কি কি। a স্কয়ার প্লাস বি স্কয়ার 3টা অনুসিদ্ধান্ত ছিল। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এই দেখো ভিতরে প্লাস দিলে বাইরে মাইনাস, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস, অপোজিট। এবং আরেকটা হচ্ছে a প্লাস বিও থাকবে, a মাইনাস বিও থাকবে, a প্লাস বি হোল স্কয়ার আবার a মাইনাস বি হোল স্কয়ার দুজনেই থাকবে, মাঝখানে থাকবে প্লাস এবং ডিভাইডেড বাই 2। তো আমরা প্রথম যে লেকচারটা শুরু করছিলাম এই সিরিজের, সেই প্রথম লেকচারে কিন্তু এগুলো কিভাবে আসছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এগুলো কিভাবে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব না, আমরা আজকে এগুলোকে ব্যবহার করে এই গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা ফার্স্ট, আমি তো বললাম যে আমাদের আজকের টার্গেট হচ্ছে এই ম্যাথটাকে, এই প্রবলেমটাকে 9টা ভাবে সলভ করা যায়, তার মধ্যে 4টা পদ্ধতি আমি এখানে আলোচনা করব। তো প্রশ্নে কি বলছে দেখো, যদি x প্লাস 1/x = 2 হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। ওকে, তো আমি প্রথম একটা পদ্ধতিতে এটা সলভ করার চেষ্টা করি, যেটা আমার কাছে সবচেয়ে পছন্দের পদ্ধতি। আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ লাগে, তোমার কাছে নাও লাগতে পারে। আমাদেরকে এই যদি এতগুলো 2 হয়, এই হয় শব্দটা যেটুক দেওয়া আছে এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, আমরা এটার সাহায্যে ওর মানটা নির্ণয় করব। তো আমরা বলবো প্রথম পদ্ধতিতে আমরা বলবো যে ভাই দেওয়া আছে, কি দেওয়া আছে, x প্লাস 1/x = 2, এটা দেওয়া আছে। এখন আমাদের কার মান বের করতে বলছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন দেখো এই x স্কয়ার প্লাস 1/x এটা কিন্তু একটা রাশি, কারণ এটাতে কোনো সমান চিহ্ন দেখতে পাচ্ছি না। আমরা চাইলে প্রদত্ত রাশি বলে এটা লিখতে পারি, আবার আমরা প্রদত্ত রাশি না বলে আমরা তাহলে লিখতে পারি। তাহলে আমরা এটার মান বের করে দেখাবো। তাহলে আমরা লিখবো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা ইকুয়াল টু, আমরা একটা আনসার বের করে দেখাবো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার একটা আনসার বের করে দেখাবো। ওকে, তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ওর সাথে যদি ওর ম্যাচ করি তাহলে কিছুটা অমিল আছে, সেটা একটু দেখো। এখানে প্লাসের আগে একটা জিনিস আছে তার স্কোয়ার আছে, এখানেও প্লাসের আগে একটা জিনিস আছে তার স্কোয়ার আছে, এখানে প্লাসের পরে আরেকটা জিনিস আছে তার স্কোয়ার আছে, এখানে প্লাসের পরে আরেকটা জিনিস আছে, তবে পুরোটার উপর স্কোয়ার নাই, শুধু এই নিচেরটার উপর স্কোয়ার আছে, উপরেরটার উপর কিন্তু স্কোয়ার নাই, এই 1-এর উপর কিন্তু স্কোয়ার নাই। কিন্তু এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে অবশ্যই দুজনের উপরেই আলাদা আলাদা স্কোয়ার থাকতে হবে। ওকে, তো সেজন্য আমি এটাকে একটু ডিজাইন করে লিখতেছি। আমি x স্কোয়ারকে x স্কোয়ারে লিখবো, প্লাস এই জিনিসটা দেখো 1/x স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার, অর্থাৎ 1 যেই কথা 1 স্কোয়ার সেই কথা, 1 কিউব সেই কথা, 1^4 সেই কথা, 1-এর উপর যতই পাওয়ার দাও না কেন তাদের আনসার 1ই আসে, যার কারণে আমি 1কে 1 স্কোয়ার লিখতে পারলাম। এখন দেখো এই 1 এবং x হচ্ছে ভাগ সম্পর্কে আছে। তো কোনো দুইটা জিনিস যদি ভাগ সম্পর্কে থাকে আর তাদের পাওয়ার যদি একই হয় তাহলে সেই পাওয়ারকে দুইবার দেওয়ার দরকার নেই, দুইবার লেখার দরকার নেই, একটা বিশাল ব্র্যাকেট দিয়ে একবার পাওয়ারটা লিখলেই চলে। তো আমরা এখন এই 1/x স্কয়ারকে এইভাবে লিখব, 1
বাই এক্স হোল স্কোয়ার, এভাবে লিখব। তাহলে আমি কি বললাম, যদি দুইটা জিনিস ভাগ সম্পর্কে থাকে এবং তাদের পাওয়ার যদি একই হয় তাহলে দুইবার পাওয়ার লেখার দরকার নেই, একবার বিশাল একটা ব্র্যাকেট দিয়ে একবার পাওয়ার লিখলেই চলে। তো এখন দেখো, এখন এটার সাথে ওর মিল আছে। কিভাবে মিল আছে, এখানে প্লাসের আগে একটা জিনিসের উপর স্কোয়ার আছে, প্লাসের আগে একটা জিনিসের উপর স্কোয়ার আছে, প্লাসের পরে যা আছে তার উপর স্কোয়ার আছে, প্লাসের পরে যা আছে তার উপর স্কোয়ার আছে। ওকে, এবার আমাকে কোনটা এ কোনটা বি সেটা একটু ফাইন্ড আউট করার পালা এবং সূত্রটা অ্যাপ্লাই করার পালা। দেখো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কেন এটা অ্যাপ্লাই করব আমরা অঙ্ক শেষে বলবো। এই সূত্রটা অ্যাপ্লাই করব, খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্রে এই লিখছে। এই কেন লিখছে, আমাদের প্রশ্ন হচ্ছে এই কেন লিখছে, কারণ প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে একটা এ দেখা যাচ্ছিল, প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এই দেখা যাচ্ছিল, সেজন্য এখানে এ লিখছে। আর এখানে দেখো আমার অঙ্কে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে কিন্তু এই দেখা যাচ্ছে না, আমার অঙ্কে দেখা যাচ্ছে এক্স। তাহলে এখানে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যা দেখা যায় তা ছিল এ, সেজন্য এ লিখছে। আর এখানে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যা দেখা যায় তা হচ্ছে এক্স, সেজন্য আমি এক্স লিখব। তারপর প্লাস লিখছে, আমিও প্লাস লিখব। তারপর কি লিখছে, বি। বি কেন লিখছে, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে বি দেখা যাচ্ছে সেজন্য বি লিখছে। তো প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে আমাদের এখানে দেখা যাচ্ছে 1/x, সেজন্য আমরা 1/x লিখবো। ওরা যা দেখছে তা লিখছে, আমরা যা পাইছি তা লিখব। তারপর দেখা যাচ্ছে একটা ব্র্যাকেট দিছে, তো আমরাও এটাকে একটা ব্র্যাকেট দেব। তারপর একটা স্কোয়ার দিছে দেখা যাচ্ছে, আমরাও একটা স্কোয়ার দেব। -2 দিছে, আমরাও -2 দিব। আবার এ বি দেখা যাচ্ছে। তাহলে এখানে এ আর বি কেন আসছে, প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে এ, সেজন্য এ লিখছে। প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে বি, সেজন্য বি লিখছে। তো প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে আমি পাচ্ছি এক্স, সেজন্য এক্স লিখবো। প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে আমি পাচ্ছি 1/x, সেজন্য 1/x লিখবো। এবার আমরা x প্লাস 1/x এর এই মানটা এখান থেকে লিখে দিব 2। x আমাদেরকে প্রশ্নে বলছে যে x প্লাস 1/x অঙ্ক করতে গিয়ে কোথাও যদি x প্লাস 1/x এর দেখা পাওয়া যায় তাহলে তার বদলে আমি 2 লিখতে পারবো। তা আমি অঙ্ক করতে করতে দেখলাম x প্লাস 1/x পাইছি, তো তার বদলে আমি 2 লিখতে পারবো এবং তার হোল স্কোয়ার তার জায়গায় থাক, মাইনাস একটা উপরের x একটা নিচের x ভাগ হয়ে কাটা যাচ্ছে, তো 2 আমরা পাবো 2। তাহলে আমরা পাবো 2 দুগুণে 4 -2, 4 থেকে 2 গেলে আমরা পাবো 2। তাহলে আমরা পাইলাম x² প্লাস 1/x² এর আনসার হচ্ছে 2। এটা হচ্ছে একটা মেথড, এটা আমার পছন্দের মেথড, আমি সবসময় এই মেথডটা পছন্দ করি আর কি। এবার আসো সেকেন্ড মেথড, আরেকভাবে তোমরা করতে পারো এবং এই মেথডটাও অনেক জনপ্রিয়, অনেকেই এই মেথডটা জানে। সেটা হচ্ছে দেওয়া আছে থেকেই সরাসরি এটা আনসার আনা যায়। অর্থাৎ এখন যে মেথডটা করবো সেই মেথডে অনুসিদ্ধান্তকে ব্যবহার না করে বর্গের সূত্রকে ব্যবহার করা হবে। চলো আমরা দেখি, আবার শুরু করতেছি আরেকভাবে। দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস 1/x = 2, x প্লাস 1/x = 2। ওকে, তো আমাদেরকে যে মানটা বের করতে বলছে সেখানে স্কোয়ার দেখা যাচ্ছে, সেজন্য আমরা করব কি, এই দেওয়া আছে এই উভয় পক্ষে আমরা বর্গ করে দিব, স্কোয়ার করে দিব। তাহলে আমরা x প্লাস 1/x এটাকেও বর্গ করে দিব, = এই 2কেও আমরা বর্গ করে দেব। আর পাশে সাইড নোট দিয়ে দেব যে ভাই আমরা উভয় পক্ষকে বর্গ করছি। আমি সংক্ষেপে লিখতেছি, উভয় পক্ষে বর্গ নিয়ে বা বর্গ করেও বলে, বর্গ করেও বলা যায়, বর্গ করে। এবার এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে মিলছে। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার = a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা গত ক্লাসে অ্যাপ্লাই করছিলাম, যেখানে a হচ্ছে প্লাসের আগেরটা, b হচ্ছে প্লাসের পরেরটা। তো এটাও ঠিক, প্লাসের আগেরটা a, প্লাসের পরে 1/x হচ্ছে b। তাহলে সেই সিস্টেমে আমরা এখানে লিখে ফেলতে পারতেছি। প্লাসের আগে a ছিল বলে a লিখি স্কোয়ার দিছে, প্লাসের আগে x ছিল বলে আমি x লিখি স্কোয়ার দিব, প্লাস একটা 2 আছে +2 লিখলাম, আবার a আছে, a কেন, প্লাসের আগে a ছিল বলে a লিখছে, প্লাসের পরে b ছিল বলে b লিখছে, প্লাসের আগে x ছিল বলে আমি x লিখছি, প্লাসের পরে 1/x ছিল বলে আমি 1/x লিখছি, তারপরে আবার প্লাস লিখলাম, তারপর b স্কোয়ার লিখছে। b কেন লিখছে, কারণ প্লাসের পরে b ছিল বলে b লিখছে, প্লাসের পরে 1/x আছে, তাহলে প্লাসের পরে 1/x ছিল বলে আমি 1/x লিখে স্কোয়ার লিখছি, = 2 দুগুণে হচ্ছে 4, 4 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 × 2, 2 স্কোয়ার মানে 2 × 2। বা আমি এই x স্কোয়ার প্লাস এই x এবং x কাটা গেলে 2 2 পাচ্ছি, প্লাস এটার স্কোয়ার যদি 1 এর উপর আসে তাহলে 1 স্কোয়ার মানে 1, স্কোয়ার যদি x এর উপরে দিই তাহলে x স্কোয়ার হবে = হবে 4। ওকে, বা আমি এই 2কে পক্ষান্তর করব, তাহলে আমি পাচ্ছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার = এই 4, এই 2কে যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো -2। ওকে, 2কে পক্ষান্তর করলে এটা +2, সেটা ওই পাশে গেলে
-2 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, বাম পাশে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 4 থেকে 2 চলে গেলে আমরা পাবো 2। তাহলে দেখো এই পদ্ধতি যেটা অনুসিদ্ধান্তের সাহায্যে আমরা 2 আনছি, আর এটা হচ্ছে আরেকটা পদ্ধতি যেখানে বর্গের সূত্রকে ব্যবহার করে আমরা একই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 2 নিয়ে আসছি। তো এই গেল দুইটা পদ্ধতি। এই দুইটা পদ্ধতি প্রচুর প্রচলিত পদ্ধতি। এই দুইটা পদ্ধতি মনে হয় জানে না এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া দুষ্কর। তারপরে আমি সবগুলো পদ্ধতি করাচ্ছি। এবার আমরা যাব তৃতীয় পদ্ধতিতে। আমি পুরো বোর্ডটা একটু ফ্রি করে ফেলতেছি। আমাদের তৃতীয় পদ্ধতিটা আমরা আলোচনা করব এবার। তৃতীয় পদ্ধতি আমি আসলে কোনটা লিখছি, হ্যাঁ এটা, চমৎকার পদ্ধতি। ওকে, তৃতীয় পদ্ধতিতে আমরা আবার শুরু করলাম যে ভাই দেওয়া আছে থার্ড মেথড দেওয়া আছে কি x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে 2। আমি এই বাম পাশে ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম, সেই যোগ বিয়োগের নিয়মে যোগ করে দিব, লসাগুর মতো করে যোগ করে দিব। তাহলে এখানে নিচে আছে x, এটা নিচে আছে 1, তাহলে x আর 1 এর লসাগু হবে x। এবার এটার নিচে 1 আছে, তো 1 দিয়ে x কে ভাগ করলে x হয়, সেই x দিয়ে উপরের x কে গুণ করলে x স্কোয়ার হয়। এই যে কাজটা করতেছি এগুলো কিন্তু তোমাদের ক্লাস 5 থেকে শিখে আসার কথা ছিল। ক্লাস 5-এ এই ব্যাপারগুলো শিখে ভগ্নাংশের যোগ বিয়োগ না পারলে আমাকে অন্য ক্লাসে বুঝাইতে হবে। x আর x কাটা, বা x দিয়ে x কে ভাগ করলে 1 হয়, সেই 1 উপরে গুণ করলে 1 হবে ইকুয়াল টু 2। আমরা এই লাইনটা পাইলাম। বা আমি আর গুণন করে দেবো, তোমাদের নিশ্চয় জানা থাকার কথা যে আর গুণন করা যায় সমাধানের অঙ্কে। তাহলে এটা যদি আর গুণন করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। বা আমি কি করব, এক্স স্কোয়ার এই 2x কে পক্ষান্তর করে দিব, তো -2x, আর প্লাস 1 কে একটু পরে লিখতেছি ইকুয়াল টু 0। প্লাস 1 কে কিন্তু আমরা পক্ষান্তর করিনি, আমরা 2x কে পক্ষান্তর করে আগে লিখে ফেলছি, প্লাস 1 কে একটু পরে লিখছি। ওকে, এখন এই জায়গায় আমি এভাবে করতে পারবো। দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এই লাস্টের এইটাকে আমরা লিখতে পারবো 1 স্কোয়ার, মানে 1 কে 1 স্কোয়ার লিখলে কিচ্ছু আসে যায় না। মাইনাস এই 2x এর সাথে যদি একটা 1 গুণ করে দিই আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু একটা লাভ হয়, ইকুয়াল টু 0। কারণ এখানে তো 1 গুণ করে 2 একে 2, মানে আগের লাইনেই ফেরত আসতেছে, ফলে আমরা এরকম পারি করতে। বা এখন ওর দিকে তাকাও, ও কিন্তু একটা সূত্রের সাথে ম্যাচ করতেছে, ভালো করে দেখো, একটা সূত্রের সাথে ম্যাচ করতেছে। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কেমন, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এই লাইনটা আছে, 3 পদের লাইনটা আছে, অর্থাৎ এই 3 পদের লাইনটা আছে, এটার বদলে আমরা এটা লিখতে পারবো। এখন ওর সাথে ওর ম্যাচিংটা একটু দেখি। দেখো প্রথমটার স্কোয়ার আছে, লাস্টের দ্বিতীয়টার স্কোয়ার আছে, দ্বিতীয়টার স্কোয়ার আছে, আর মাঝখানে দেখো 2 আছে, এই প্রথমটাও আছে, দ্বিতীয়টাও আছে। আমাদেরও দেখো 2 আছে, এই প্রথমটাও আছে, এই দ্বিতীয়টাও আছে, অর্থাৎ পুরো মিল। জাস্ট এখানে যে জায়গায় a আছে আমার সেই জায়গায় আছে x, এখানে যে জায়গায় b আছে সেই জায়গায় আমার আছে 1, যার কারণে এই b থাকার কারণে এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, x আর 1 থাকার কারণে এটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার, ইটস ইকুয়াল টু 0। এখন আমি উভয়পক্ষকে বর্গমূল করব। বর্গমূল, আমাদের নিশ্চয়ই বর্গমূল সম্পর্কে আইডিয়া থাকা উচিত। আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে আমরা পাবো x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু √/0, √0 মানে 0ই হবে, স্কোয়ার রুটে কাটা গেলে আমরা এখানে পাবো x মাইনাস 1 ইকুয়াল টু 0-র বর্গমূল হবে শুধু 0। তো এখানে পাশে আমরা সাইড নোট দিতে পারি যে বর্গমূল করে। এখন দেখো 1 কে যদি পক্ষান্তর করি তাহলে আমরা একটা লাইন পাই যেটা হচ্ছে x ইকুয়াল টু 1। এখন এই x এর এই মানটা আমরা এই প্রদত্ত রাশিতে বসাই দিব, তাহলে আমাদের আনসার চলে আসবে। তাহলে আমরা বলবো প্রদত্ত রাশি মানে আমাদেরকে যে রাশিটা দেওয়া ছিল সেই রাশিটা হচ্ছে, যে রাশির মান বের করতে বলছে সেই রাশিটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার আমরা x এর মান এখানে 1 বসাই দিই, তাহলে আমাদের আনসার হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার। 1 স্কোয়ার মিনস 1 প্লাস 1/1 স্কোয়ার মিনস 1/1, 1 প্লাস 1 দিয়ে 1 কে ভাগ করলে 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, আবার 2 আসছে, অর্থাৎ একই আনসার আসছে। এখন এই পদ্ধতি এখন যেটা করছি এটাতে x এর মান বের করে তারপরে বসানোর মেথড বলে, এটা অনেক চমৎকার একটা পদ্ধতি। যদিও এটা কম পপুলার, এই মেথডটা কম পপুলার, কিন্তু এটা অনেক চমৎকার পদ্ধতি। কেন চমৎকার পদ্ধতি? দেখো x এর মান যখন তুমি 1 পেয়ে গেছো, এখন তোমাকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে না বলে যদি অন্য কিছু বের করতে বলে, ধরো তোমাকে বের করতে বলে x কিউব প্লাস 1/x কিউব, x টু 4 প্লাস 1/x টু 4, যাই বের করতে বলুক না কেন, তুমি যেহেতু x এর মান 1 জানো, তাহলে তুমি x এর মান বসিয়ে দিলেই কিন্তু তোমার সে আনসারটা এক নিমিষে চলে আসবে। ওকে, মানে পাওয়ার যতই হোক না কেন তুমি এই পদ্ধতিতে করলে x এর মান পেয়ে যাও বলে
পাওয়ার যতই হোক না কেন তুমি খালি মানটা বসে দিলে আনসার কিন্তু চলে আসে। তো অবজেক্টিভ সলভ করার জন্য অনেক সময় এই পদ্ধতিটা ভালো কাজে দেয়। যদি এরা বড় সড়ো হয়, মানে এদের মান যদি অনেক হাই লেভেলে হয়, তখন আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে তখন সেখানে বসিয়ে দিলে অবজেক্টিভ তাড়াতাড়ি সলভ হয়। আমি যখন তোমাদেরকে এমসিকিউ টেস্ট করাবো তখন এই ব্যাপারটা জানাইয়া দিব। এখন এটা ছিল তৃতীয় পদ্ধতি। ওকে, এই তিনটা পদ্ধতি আমরা এসএসসিতে ব্যবহার করি। এবার আমরা যাব চতুর্থ পদ্ধতি, যেটা অনেকেরই অজানা, আবার অনেকে জানতে পারে। সবার অজানা এমন নয়, অনেকের অজানা। তো আমাদের চতুর্থ পদ্ধতি হচ্ছে ত্রিকোণমিতিক পদ্ধতি। তো আমরা নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতি করছি। তো এখন আমরা বলি চতুর্থ পদ্ধতি হচ্ছে আসলে ত্রিকোণমিতিক পদ্ধতি। ত্রিকোণমিতিক পদ্ধতি। তো এটা নবম দশম শ্রেণী স্ট্যান্ডার্ড আমরা বলতে পারবো না, কারণ যারা নবম দশম শ্রেণীতে আমার ক্লাস যদি করে থাকে তাহলে সে মাত্র তৃতীয় অধ্যায় করতেছে, সে ত্রিকোণমিতি সম্পর্কে তার কোনো আইডিয়া নেই 9-এর। কিন্তু যারা ক্লাস 10-এ পড়তেছে তাদের কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে আইডিয়া থাকার কথা। যারা 10-এ পড়তেছে তাদেরও ত্রিকোণমিতি সম্পর্কে আইডিয়া থাকার কথা। তবে এই মেথডটা পরীক্ষায় সাধারণত কেউ অ্যাপ্লাই করে না, কিন্তু এই মেথডটা কিন্তু আমাদের সিলেবাসেরই মেথড, কারণ আমরা ত্রিকোণমিতি করছি। তো চলো ত্রিকোণমিতিক মেথডে কীভাবে আমরা সেম প্রবলেমকে সলভ করতে পারি। আমি ধরে নিব ত্রিকোণমিতিক মেথডে সলভ করে আমি ধরে নিব যে এক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটাকে আমরা এক্স ধরে নিব। ত্রিকোণমিতির একটা অনুপাতের নাম হচ্ছে ট্যান থিটা, সরি ট্যান থিটা না, ট্যান স্কোয়ার থিটাকে আমরা এক্স ধরে নিব। আমরা ধরে নিব যে টেন স্কোয়ার থিটা সমান এক্স। ওকে, তো এক্স সমান টেন স্কোয়ার থিটা, এটা আমরা লিখলাম। আমাদেরকে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2। তো এখন যেহেতু আমি ত্রিকোণমিতিক পদ্ধতি অ্যাপ্লাই করতে চাচ্ছি এবং এক্সকে টেন স্কোয়ার থিটা ধরছি, তাহলে এক্সের বদলে আমরা লিখে দিতে পারবো আপাতত টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই এক্সের বদলে আমরা লিখতে পারবো আবার টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। যেহেতু যারা ত্রিকোণমিতি সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের এই পদ্ধতিটা দেখার দরকার নেই, তোমরা এই পদ্ধতি স্কিপ করে চলে যাও। কারণ হচ্ছে এই পদ্ধতিটা ত্রিকোণমিতি না জানলে কোনোভাবেই তুমি বুঝবে না। ওকে, যখন তুমি ত্রিকোণমিতি সলভ করবে তখন তুমি এই পদ্ধতিটা একবার দেখে আসতে পারো। বা টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টেন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা। ত্রিকোণমিতি যারা জানে তারা অবশ্যই এটা কট স্কোয়ার থিটা লিখতে পারবে ইকুয়াল টু 2। এবার আমি ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা এদেরকে সাইন এবং কজের যে বিশেষ সূত্র আছে সেগুলো দিয়ে চেঞ্জ করে দিব। ট্যান স্কোয়ার থিটার বিশেষ সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা, এবং কট স্কোয়ার থিটার বিশেষ সূত্র হচ্ছে কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা, ইটস ইকুয়াল টু 2। আমি এটাকে ভগ্নাংশের যে যোগ বিয়োগ সেই যোগ বিয়োগের রুলস অ্যাপ্লাই করে একসাথে করে দিব। তাহলে এটা হবে যে লসাগু আসবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে গেলে সাইন স্কোয়ার থিটা উপরে গুণ হবে, তাহলে হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এই সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল মানে ভাগ হইলে সাইন স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, কজ স্কোয়ার থিটা উপরে গুণ হবে, ফলে আমরা পাবো কস টু দি পাওয়ার 4 থিটা ইটস ইকুয়াল টু 2। এবার আমি এটাকে আর গুণন করে দেবো। আর গুণন করলে এই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার 2 সাথে গুণ হয়ে যাবে। আমরা এই পাশে করতেছি বাকি কাজ। তাহলে এই পাশে থাকবে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইটস ইকুয়াল টু 2 এর সাথে গুণ হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা, আমি এটা একটু মুছি, ইন্টু কস স্কোয়ার থিটা। এবার আমি এটাকে পক্ষান্তর করে দিব, বা আমরা এভাবে পক্ষান্তর করতে পারি সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে পক্ষান্তর করে লিখবো -2 সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 0। যেহেতু এটাকে পক্ষান্তর করে দিয়েছি ওই পাশে আর কেউ নেই, কাউকে রাখি নেই, ফলে এটা 0 হয়ে গেছে। এবার আমরা এটাকে হোল স্কোয়ার লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, সরি সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, আর এই কস টু দি পাওয়ার 4 থিটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার, ইটস ইকুয়াল টু 0। আর মাঝখানেরটা যেমন আছে তেমন থাক 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা, যেমন আছে তেমন থাক। এখন ওর সাথে ওর একটা মিল আছে, দেখো এখানে প্রথমটার স্কোয়ার, এখানেও প্রথমটার স্কোয়ার, এখানে লাস্টেরটার স্কোয়ার, এখানে লাস্টেরটার স্কোয়ার আছে, এবং এই এখানে স্কোয়ার বাদ দিলে যে এ, এখানে স্কোয়ার বাদ দিলে যে বি, সেই দোনো এ বি কিন্তু এখানে আছে। আমাদের এখানে দেখো স্কোয়ার বাদ দিলে যে জিনিসটা,
এই স্কোয়ার বাদ দিলে যে জিনিসটা সেই দোনোজনই কিন্তু এখানের ভিতরে আছে, অর্থাৎ ওর সাথে ওর পুরোপুরি মিল, শুধুমাত্র ওর এখানে এ আর বি আছে, ওর এখানে এর জায়গায় আছে সাইন স্কোয়ার থিটা, বি এর জায়গা দখল করে আছে কজ স্কোয়ার থিটা। তো এখানে এ এবং বি থাকার কারণে এখানে এ মাইনাস বি আসছে, তো আমার এখানে এর জায়গায় সাইন স্কোয়ার থিটা থাকার কারণে আমার সাইন স্কোয়ার থিটা আসবে, মাইনাস বির জায়গায় কজ স্কোয়ার থিটা থাকার কারণে আমার এখানে কজ স্কোয়ার থিটা আসবে, এবং এত হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে। অর্থাৎ এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, কিন্তু আমার এখানে এ হচ্ছে সাইন স্কোয়ার থিটা, বি হচ্ছে কজ স্কোয়ার থিটা। এবার আমি উভয় পক্ষকে রুট করে দেব, ওকে যদি রুট করে দিই, এরকম রুট করে দিই, তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এবং তাকে বর্গমূল করছি, ইকুয়াল টু জিরোকে বর্গমূল করলে আমরা এভাবে লিখতে পারি। বা আমরা পাচ্ছি বর্গমূল, জিরোর বর্গমূল হবে জিরো, আর এটার যেহেতু হোল স্কোয়ার আছে, সে হোল স্কোয়ারের সাথে বর্গমূল কাটা যাবে, স্কোয়ারের সাথে রুট কাটা যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা থেকে যাবে, এবং এটা হবে জিরো। কজ স্কোয়ার থিটাকে পক্ষান্তর করব, ফলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। এবার আমি উভয় পক্ষকে কজ স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে দিব, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হয়ে যাবে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটাকে যদি কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে সেখানে আনসার আসবে 1। এদিকে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা, কারণ এটা ট্যান স্কোয়ার থিটার সূত্র, ট্যান থিটার সূত্র। এদিকে আবার ট্যান স্কোয়ার থিটার সমান আমি কী ধরছিলাম, এক্স ধরছিলাম, দ্যাট মিনস আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 1। এখন বোঝাই যাচ্ছে অঙ্ক শেষ হয়ে গেছে আমাদের, এক্স ইকুয়াল টু 1 চলে আসছে। আমি এই জায়গাটা মুছে বাকি অংশ করে দিচ্ছি। তাহলে এখন আমরা বলবো প্রদত্ত রাশি, এটুকু শেষ। আমরা বলবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে আমাদেরকে যেটার মান বের করতে বলছে। প্রদত্ত রাশি কি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্সের জায়গায় কত বসাবো, 1 বসাবো, কারণ আমরা এক্সের মান 1 পাইছি। প্রদত্ত রাশি এত সমান 1 স্কোয়ার প্লাস 1 বাই 1 স্কোয়ার। তাহলে এই 1 স্কোয়ার মানে 1কে 1 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1, ফলে আমরা আনসার পাবো আবার 2। ওকে, তো এই ছিল চতুর্থ পদ্ধতি বা ত্রিকোণমিতিক পদ্ধতি। তো আমরা এই যে 4টা পদ্ধতি করছি, এই 4টা পদ্ধতি হচ্ছে এসএসসি লেভেলে যারা আছে তাদের জন্য, মানে তাদের সিলেবাসে অন্তর্ভুক্ত পদ্ধতি। যদিও লাস্টের 2টা পদ্ধতি কম জনপ্রিয়, 3 নম্বর পদ্ধতি তাও মোটামুটি জনপ্রিয় বলা যায়, কিন্তু এটা একেবারেই মানে জনপ্রিয় পদ্ধতি নয়। তো আমরা কখনোই এটা পরীক্ষায় অ্যাপ্লাই করি নাই, আমাদের পরীক্ষায় এটা অ্যাপ্লাই করার দরকারও নেই, এটা অনেক লম্বা। জাস্ট আমরা দেখাইলাম যে ত্রিকোণমিতি আসলে আমাদের কী কাজে লাগে। ত্রিকোণমিতি আসলে আমাদেরকে সলভিংয়ের কাজে লাগে, যে কোনো না কোনো বিষয় সে আমাদেরকে সলভ করে দেয়, আর আমরা ত্রিকোণমিতিকে ব্যবহার করে একটা বীজগাণিতিক সমস্যা সলভ করছি। ওকে, তো এটাকে আরও বললাম তো 9টা পদ্ধতিতে করা যায়, আরও 5টা পদ্ধতিতে করা যায়, যেগুলো হায়ার লেভেল পদ্ধতি। আমি সেগুলা আগামী আরেকটা ক্লাসে দেখাবো, কারণ আমি এসএসসি লেভেল পর্যন্ত যে পদ্ধতি সেটা এক ক্লাসে রাখছি। আরেকটা ক্লাসে আমরা এই হাই লেভেল পদ্ধতিগুলো আলোচনা করব, এবং এই হাই লেভেল পদ্ধতিটা তোমরা যারা এসএসসি লেভেলে আসো তোমরা এটাকে ইগনোর করবা, তোমাদের দেখারই দরকার নেই। এটা তোমাদেরকে যারা পড়ায়, তোমাদের টিচারদের জন্য বানানো হচ্ছে হাই লেভেল ক্লাসগুলো, তারা যেন একটু এনজয় করতে পারে, তারা যেন হাই লেভেলে যে পড়ছে সেই ম্যাথগুলো যে ব্যবহার করা যায়, সেগুলো যে কাজে লাগানো যায়, সেটা যেন তারা বুঝতে পারে। শুধু সেজন্য আমি সেগুলা মানে এই রেকর্ড করব বা সেগুলোর লেকচার দিব। তো আমরা তোমাদেরকে সেই মেথডগুলো দেখাইতে চাচ্ছি না। তো আগামী ক্লাসে আমরা এরকম কোনো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা এরকম 4-5 মেথডে করব না, আমরা সবচেয়ে সহজ মেথডটাতে করব। একটা অঙ্কে আমি সবগুলো মেথড দেখাইছি, কিন্তু বাকি গাণিতিক সমস্যাগুলোতে আমরা সবচেয়ে সহজ মেথড যেটা আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়, স্টুডেন্ট বান্ধব মনে হয়, সেই মেথড নিয়ে শুধুমাত্র আমরা এগিয়ে যাব। এভাবে বাকি 4-5-10টা মেথড নিয়ে আমরা আলোচনা করব না। এটা তোমাদেরকে যারা পড়ায়, তোমাদের টিচাররা আলোচনা করুক, তারা বিষয়গুলো গবেষণা করুক। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।